সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্টস রাত ৯টার খবরত। অনার লগে আছে আই নুসরাত জাহান আইরিন। চলন শুরুতে জানিয়ে আজির খবরের শিরোনামগিন। কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন ও তারুণ্য রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশ সফল করিবার লাই চট্টগ্রাম বিভাগীয় বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত। নাজির হাল হলানো পরিষ্কার কার্যক্রম বিএনপির নেতৃবৃন্দ অক্ষরে বুঝিয়ে দিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বলহালি পৌরসভার অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত জোর মেম্বারের বাড়ি। কুমিল্লাত বজ্রপাতে 2 জনের মর্মান্তিক মৃত্যু। আমান ফিড লিমিটেডের সৌজন্যে বলহালিত আধুনিক খামার ব্যবস্থাপনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। হাটহাজারিত ছাগল চুরির অভিযোগত 3 যুবকরে মাথা নেড়া। প্রেমর ফাদত ফেলা এনে চাঁদগাঁওর কিশোরী অপহরণের গ্রেফতার লিঙ্কন। এবার বিস্তারিত খবর। আগামী 9 মে কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন লইনে তারুণ্যর ভাবনা শীর্ষক সেমিনার এবং 10 মে তারুণ্যর রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করিবার লাই চট্টগ্রাম বিভাগীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে যৌথ সভা অনুষ্ঠিত হয়। বিস্তারিত ছায়ায় সহকর্মী মিজানুর রহমানের রিপোর্ট। যেহেতু জাতীয়তাবাদী যুব দল এবং স্বেচ্ছাসেবক দল দেশের সংখ্যাগরিষ্ঠ যুব সমাজের প্রতিনিধিত্ব করে এবং জাতীয়তাবাদী ছাত্র দল সংখ্যাগরিষ্ঠ ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করে, সেজন্য আমরা ছাত্র এবং যুব সমাজকে ঐক্যবদ্ধ করে এবং আমরা তার আগে 9 তারিখে একটা সেমিনার করছি। সেই সেমিনারের প্রতিবাদ্য হচ্ছে যুব সমাজের, রাজনৈতিক দলের না, বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার যুব সমাজ যারা রয়েছেন, মেধাবী যুব সমাজ, তারা তাদের মত আগামীর বাংলাদেশ কিভাবে বিনির্মাণ হবে সেই মতামত আমরা 9 তারিখে গ্রহণ করব। তারই এই আলোকে আমরা 10 তারিখে একটি তারুণ্যের সমাবেশ করব এই চট্টগ্রামে। এখনো কোথায় করবো ঠিক হয় না, আমরা ভেন্যু দেখতে যাচ্ছি। আমাদের যেখানে পছন্দ হবে, ফিজিবল মনে হবে, আমরা সেখানে করবো। আমাদের যে তারুণ্যের সমাবেশের এটাতে 3টা আলোচনা হচ্ছে। 9 তারিখ 10 তারিখ 9 তারিখ ওয়ার্কশপ, 10 তারিখ হচ্ছে আমাদের তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। এই দুটি কর্মসূচিকে সফল করার জন্য চট্টগ্রাম বিভাগে 10টি জেলা এবং জেলার অঙ্গ সংগঠন নেতৃবৃন্দের আজকে প্রস্তুতি সভা হয়েছে। অতীতে আমরা চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ হয়েছে। এতে স্পেশাল একটা টপিক ছিল, বা ওই টপিকসকে নিয়ে তারুণ্যের ভাবনা, আমাদের বিএনপির ভাবনা, সেই ব্যাপারে আমরা করে আগামী 9 তারিখ 10 তারিখ কর্মসূচি সফল করার জন্য যাবতীয় সঠিক নেতৃত্ব দেওয়ার জন্য, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতিকে সেবা দিতে পারে সেই ধরনের একটা সেমিনার আমরা বিভিন্ন ধরনের যারা ভালো স্পেস দিতে পারে তাদেরকে এনে আমরা ওই ট্রেনারের ব্যবস্থা করবো। ট্রেনার এনে আমরা তাদেরকে ট্রেনিং দিব যে আগামী দিনে এই তারুণ্যের এই যৌবনকে আমরা উজ্জীবিত করে আগামী দিনে রাষ্ট্র বিনির্মাণে তাদের যে ভ্রাতৃত্ববোধ, তাদের যে মাতৃত্ববোধ, সেটাকে জাগ্রত করার জন্য এবং আগামী দিনে এই যুব সমাজকে আমরা কাজে লাগানোর জন্য একটা সেমিনার আয়োজন। ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলের মধ্যে যারা তরুণ ইয়াং নেতৃত্ব আছে তাদেরকে আমরা মোটিভেট করার চেষ্টা করব। আমরা একটা অডিটোরিয়ামে করব সেটা, আর আমরা 10 তারিখে এটা চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশ করতে যাচ্ছি এই 3 অঙ্গ সংগঠনের মধ্য দিয়ে, যেটা হচ্ছে আমরা আগামী দিনে এই প্রজন্মকে যাতে তারা পথ না হারিয়ে সঠিক পথে চলতে পারে এবং দেশপ্রেম নিয়ে তারা যেন অগ্রসর হতে পারে সেই ধরনের দীক্ষিত হওয়ার জন্য আমরা এটা করার চেষ্টা করছি। ধন্যবাদ। আসলে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে তারুণ্যের উচ্ছ্বাস, তারুণ্যের সম্মেলন করার জন্য এবং বাংলাদেশ বিনির্মাণে, শিল্পায়নে এবং এই অর্থায়নের এই যুব সমাজের অংশগ্রহণ, এই লক্ষ্যে সামনে দিকে এই আগামী 10 তারিখ
পোলো গ্রাউন্ড মাঠে তারুণ্যের সমাবেশ হবে। সেই সমাবেশকে সফল করার জন্য বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের জেলার দায়িত্বশীলদেরকে নিয়ে আজকের এই সমাবেশ, এই প্রস্তুতি সভা। এই প্রস্তুতি সভা থেকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ উন্নয়নে, বাংলাদেশ বিনির্মাণে যুব সমাজের যে অঙ্গীকার, সেই অঙ্গীকারকে সামনে রেখে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা পালনের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। তারুণ্যের ভাবনা এবং তারুণ্যের সমাবেশ দুটাকে ধারণ করে বাংলাদেশের 4টা বিভাগে 4টা সেমিনার হবে। বুদ্ধিভিত্তিক তারুণ্যের ভাবনা নিয়ে তারুণ্য আগামী বাংলাদেশকে কিভাবে দেখতে চায় এবং তারুণ্যের ভাবনাকে ধারণ করে আমরা বাংলাদেশকে কিভাবে গড়বো, এটা 9 তারিখে হবে। আর এটা 10 তারিখে চট্টগ্রাম এবং কুমিল্লা বিভাগের উদ্যোগে চট্টগ্রামে ঐতিহাসিক তারুণ্যের ভাবনা শীর্ষক সমাবেশ হবে। তারুণ্য যে চেতনাকে ধারণ করে, বাংলাদেশকে ধারণ করে, এই বাংলাদেশকে বিনির্মাণের জন্য এবং বাংলাদেশে তারুণ্যের যে সমস্ত সমস্যা আছে, এই সমস্যা তারুণ্যের দাবি দেওয়া নিয়ে আগামী 10 তারিখ চট্টগ্রামে একটা ঐতিহাসিক সমাবেশ হবে। সেই সমাবেশের আলোকে চট্টগ্রাম বিভাগের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতৃবৃন্দের আজকে এই আলোচনা হয়েছে। আমাদের বিভাগীয় বিএনপির নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন। আমরা বিকেলে আমাদের আরেকটি অঙ্গ সংগঠনগুলোর যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের সভা হবে। আমাদের 3 সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সহ 3 সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সভা। আমরা চট্টগ্রাম থেকে এই সমাবেশগুলোর যাত্রা শুরু হবে। সে কারণে চট্টগ্রামের প্রতি বিএনপির অথবা তরুণদের যে ভাবনা, চট্টগ্রাম হচ্ছে স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণা স্থান। এখান থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন জিয়াউর রহমান। বাংলাদেশের সকল রাজনীতিক পট পরিবর্তনে, বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামে চট্টগ্রাম জাতিকে পথ দেখিয়েছে। আজকেও তারুণ্যকে পথ দেখানোর জন্য এই চট্টগ্রাম বিভাগ থেকেই আমাদের এই কর্মসূচি সূচনা হবে। ইনশাআল্লাহ আমরা সকলে মিলে চট্টগ্রামের তরুণ প্রজন্ম একটা ঐতিহাসিক সমাবেশের মাধ্যমে চট্টগ্রামের তারুণ্যের ভাবনাকে আমরা তুলে ধরবো জাতির কাছে। না, এখনো স্থান নির্ধারণ করা হয়নি। এটা কয়েকদিন মধ্যে সময় এবং ডেটটা নির্ধারণ করা। কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তারুণ্যকে ভিত্তি করে আমাদের আলোচনা হচ্ছে। বিশেষ করে পোলো গ্রাউন্ড ময়দান, কাজীরদুরি আউটার স্টেডিয়াম সহ বেশ কয়েকটি ভেন্যু নিয়ে আলোচনা হচ্ছে। বিকালবেলা ইনশাআল্লাহ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেই সিদ্ধান্ত জানাবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগর বিএনপির অর্থায়নত বাস্তবিত কর্নেলহাট বাজার সংলগ্ন রেল লাইনের পাশন নাজির হালর খনন ও পরিষ্কার কার্যক্রম নলে বিএনপি নেতৃবৃন্দ সকলের বুঝাই দিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্থানীয় জনদুর্ভোগ লাঘব করিবেলেও জলবদ্ধতা নিরসনলাই এই উদ্যোগ বাস্তবায়ন করা বলে জানাই সংশ্লিষ্ট অকল। সারা বাংলাদেশকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে মাটি এবং মানুষের দল। এটাই তার প্রমাণ। এটা প্রমাণ করার জন্য তার অংশ হিসেবে আজকে আমরা এই কাজটুকু হাতে নিয়েছি। সকলকে আবারও ধৈর্য সহকারে অনুষ্ঠান শেষ করে দেওয়ার, অনুষ্ঠান থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এই পর্যায়ে অনুষ্ঠানে বক্তব্য রাখবেন সম্মানিত দর্শকবৃন্দ। ছড়িয়ে যাচ্ছে, আপনারা রেলের ভিড় থেকে ছড়িয়ে পড়েন। আপনারা একটু সবাই ট্রেনকে জায়গা করে দিন। ট্রেনের রেল লাইন ছাড়ুন। আমাদের আশেপাশে যারা আছেন রেল লাইন ছাড়ুন। নিরাপদ দূরত্বে আছেন, আসেন নিরাপদ দূরত্বে। গাড়ি নিরাপদ আছে। আমাদের এখানে আজকে অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মানবিক মেয়র, জনতার মেয়র ডক্টর সাদত হোসেন সাহেবকে। গত হালিয়া 28 এপ্রিল বোয়ালহালী পৌরসভার বদ্দারপাড়া জহুর মেম্বারের বাড়িত আগুন ফুরি গিয়ে একখান ঘর পরে ফায়ার সার্ভিস কর্মী অকল আইনে আগুন নিয়ন্ত্রণ তাইনি। বিস্তারিত চায় বোয়ালহালী প্রতিনিধি রাজীব ধর রিপোর্ট। শর্ট সার্কিট
কুমিল্লাত বজ্রপাতত 2 জনের মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনা ঘটছে কুমিল্লার মুরাদনগরত। কৃষি জমিত হাজ করতে যায় না বজ্রপাতত 2 কৃষকর মৃত্যু হয়। আমান ফিড লিমিটেডের সৌজন্যে বোয়ালহালের আধুনিক খামার ব্যবস্থাপনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। এই সেমিনারও 3 শতাধিক খামারি ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞসকল অংশগ্রহণ করেছে। বিস্তারিত চায় সহকর্মী তানজিনা ইসলামের রিপোর্ট। আমান ফিড লিমিটেড এর সৌজন্যে জননী মেডিকো অ্যান্ড ফিড সেন্টার এবং শাহানুর পোল্ট্রি অ্যান্ড ফিড সেন্টার বোয়ালখালী চট্টগ্রাম এর যৌথ আয়োজনে আধুনিক খামার ব্যবস্থাপনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয় দি কিং অফ বোয়ালখালী। অনুষ্ঠানত উপস্থিত আছিল জননী মেডিকো অ্যান্ড ফিড সেন্টারের স্বত্বাধিকারী জনাব জালাল উদ্দিন ডালিম এবং শাহানুর পোল্ট্রি অ্যান্ড ফিড সেন্টারের স্বত্বাধিকারী জনাব পারভেজ আলম সহ 3 শতাধিক খামারি। সেমিনারত আরো উপস্থিত আছিল জনাব লুৎফুর রহমান এজিএম আমান ফিড লিমিটেড চট্টগ্রাম, জনাব মিজানুর রহমান ম্যানেজার আমান ফিড লিমিটেড চট্টগ্রাম, জনাব সোহেল পারভেজ এজিএম ফিশারিজ টেকনিক্যাল হেড, জনাব সোহেল পারভেজ এজিএম ফিশারিজ টেকনিক্যাল হেড, ডাক্তার মোহাম্মদ ফরহাদ হোসেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার চট্টগ্রাম। খামার ব্যবস্থাপনার বিষয়ে মূল বক্তব্য প্রদান করেন ডাক্তার মীর মুনাইম হোসেন সিনিয়র এজিএম টেকনিক্যাল হেড আমান ফিড লিমিটেড। আরো উপস্থিত আছেন জনাব রুমুন তালুকদার ইউএলও বোয়ালখালী চট্টগ্রাম, ডাক্তার আশরাফুজ্জামান প্রাইভেট প্র্যাকটিশনার চট্টগ্রাম। সার্বিক ব্যবস্থাপনায় আছেন মোহাম্মদ শরীফ হোসেন সিনিয়র অফিসার পটিয়া বাঁশখালী বোয়ালখালী চট্টগ্রাম। আমার জন্য দোয়া দরকার, যেমন জামাই হিসাবে থাকতে চাই, আমি মিলাদ হিসাবে থাকতে চাই না। আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমি কিন্তু আজকে এতটুকু উঠে আসার কারণ আমাকে সবাই হেল্প করছে। বিশেষ করে আমি আজকে এই পোর্ট সেক্টরে সত্যি বলতে কি আমি 7 বছর ধরে আছি, কিন্তু এই 7 বছরে সবাই আমাদের বলে ভাই আপনি আলহামদুলিল্লাহ 7 বছর অনেক কিছু, কিন্তু এতটুকু ইম্প্রুভ হওয়া আসলে ইম্প্রুভটা কিন্তু আমার নয়। তো বললাম আমার কিছু চাচা আছে ওনারা আমাকে হেল্প করছে, সবাই মিলে আমাকে হেল্প করার কারণে আমি একটু এগিয়ে আসছি। প্রোগ্রামে আসতে পেরে আমার একটা সুবিধা হচ্ছে, আপনাদের সাথে আমার পরিচিত হতে পারছি। আর যেহেতু এর আগে আপনাদের একটা টেকনিক্যাল সেমিনার হয়ে গেছে, আর আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই আশরাফ ভাই যেহেতু টেকনিক্যাল অনেক ব্যাপারে কথা বলেছে, সে ব্যাপারে আমি কিছু আসলে বলবো না। আমি যেহেতু উপজেলা প্রাণী সম্পদ অফিসার হিসেবে এসেছি, আমি প্রশাসনিক কিছু ব্যাপার আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। বাস্তবতা হচ্ছে একটা ডিমের দাম কত করে, যারা প্যারেন্ট এই যে আপনার যারা হচ্ছে এরা করে, যাদের জিপি আছে প্যারেন্ট আছে, একটা ডিমের দাম কত করে? নিশ্চয়ই সেটা 20-25 টাকা কম না। আমার যদিও ওইভাবে ধারণা আছে 20-25 টাকা পরে। এখন ধরেন আপনি যারা 25 টাকা করে সেল করছে তারা অবশ্যই লস দিচ্ছে। এখন হচ্ছে আবার ধরেন ওরা লসটা কিভাবে উঠায়, ওই যে আপনারা যখন বিরুদ্ধে বলেন যখন ডিমান্ড থাকে তখন ওরা 50 টাকা 60 টাকা 70 টাকা বাচ্চার দাম ওরা নিয়ে নেয়। তাহলে সমস্যাটা কিন্তু দুই পক্ষের একটা সমস্যা। আমরা ধরেন আপনার কয়েকদিন পর যখন শীতকাল আসে, শীতকালে দেখা যায় যে বাচ্চার দাম 20 টাকার নিচে নেমে আসে, আমাদের খামারিরা কিন্তু বাচ্চা নেয় না। আসলে আমরা মনে করি যে কিছু জিনিস যে মুরগির দাম যদি বেশি হয়, বাচ্চার দাম যদি কম হয়, খাদ্যের দাম যদি কম হয়, তাইলেই আমরা লাভ করতে পারি। এগুলো লাভের অংশ। বাচ্চার দাম কম হইতে হবে, ভালো বাচ্চা হইতে হবে, ভালো খাদ্য হইতে হবে। এগুলা অবশ্যই আমাদের প্রফিটকে প্রভাবিত করে এবং প্রফিটের মূল অংশ। 2018 সাল থেকে দক্ষিণ চট্টগ্রামের দায়িত্বে আপনাদের সেবায় নিয়োজিত। আমি আমার জায়গা থেকে আপনাদেরকে সর্বোচ্চ সম্ভব সার্ভিস দেওয়ার চেষ্টা করি। এই জন্য আমার পরিবারের পক্ষ থেকে, আমার ফিডের পক্ষ থেকে আপনাদের জানাই আবারও শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে আমরা বক্তারা কখনো বক্তব্য রাখলে আমাদের সংস্কৃতি থাকতে কাজ করি। এখন
আপনাদের সামনে দু একটা কথা বলার জন্য আপনাদের প্রিয়, আমাদের কাছে সবসময় যাকে পান, আমাদের আমার প্রিয় ডাক্তার ফরহাদ, অতি পরিচিত। কঠিন একটা ব্যাপার হতো যে 30 দিনে একদিন 2 কেজি ওজন করা অথবা লালন পালন করা, পাশাপাশি আরো কিছু বিষয় আছে ম্যানেজমেন্টাল, সবগুলি কিন্তু আপনারা মোটামুটি জানেন। তারপরেও আমরা এই প্রোগ্রামগুলি করি, সারা বছর করি, প্রতি সপ্তাহে করি, যে আপনাদের আরো কিছু জানার বাকি আছে কিনা, কারণ প্রযুক্তি কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, অনেক নতুন আইডিয়া আসবে, এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে, তাপমাত্রা চেঞ্জ হচ্ছে। হেল্প করি, কাজ করি, সবাই কাজ করতে হবে আর দেশের স্বার্থে। আর আরেকটা স্লোগান আছে আমাদের, বাড়াবাড়ি তাড়াতাড়ি। তাড়াতাড়ি বাড়াবাড়ি, এই একটা স্লোগান হলো যে কোনো জিনিসের একটা ব্যবসা আপনারা যখন শুরু করবেন সেটার আপডেট জানতে হবে, এটা তারা কত দূর যা এটা যাবে। আল্লাহ রহমতে বাংলাদেশে 150টা কোম্পানি বর্তমানে এই ফিল্ড এবং বাচ্চার মার্কেটে অবস্থান করতেছে। সেক্ষেত্রে আমার ফিল্ড আজকে 3 বছর যাবৎ এটা 4র্থ স্থানে অবস্থান করতেছে। আপনাদের সামনে কিছু ডেয়ারি ফিশ সম্পর্কে আমাদের দিক নির্দেশনা পূর্বক আলোচনা করবেন। এখান থেকে যদি দু একটা জিনিস আপনারা নিয়ে যেতে পারেন, এটা ব্যবসার জন্য, আমাদের জন্য, দেশের জন্য। বলখালী প্রতিনিধি রাজীব দরে ফারানো রিপোর্টত সিএনটিভি সিটিজি চট্টগ্রাম। চট্টগ্রামের হাটহাজারীত ছাগল চুরির অভিযোগত 3 যুবকরে দড়ি এনে মাথা নেড়া করে দিয়ে স্থানীয় অকল। এই ঘটনারে কেন্দ্র করে এলাকার চাঞ্চল্য সৃষ্টি হই তদন্ত করে স্থানীয় প্রশাসন। মামা এই বেশি লোন একটা রাখুন না, যার ফল তারা দেন, ফল মালিক করে এই মাথা উজলে তো এই কর্তৃপক্ষ মালিক হয়ে যায়, চলো মালিক হয়ে যায় ওর ওর ফার্স্টে দিলে আপনি চেকটা করে লেগেছে সময় গেরা তোমার নাম কি রে কি গাড়ি বলা সাইজন পারে কি নাকি এই মাথা উঁচুলে তোলো। চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানার প্রেমত ফাদত ফেলা এনে উগ্র কিশোরীরা অপহরণের ঘটনা অস্ত্র ঘোষ ওরফে লিঙ্কন নামের উগ্র যুবকরে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার 27 এপ্রিল দুপুরে অভিযান চালাইনে তারে গ্রেফতার করিনে চাঁদগাঁও থানা পুলিশ। চট্টগ্রাম বাঁশখালীর কুতুবখালী বেডিকবাদ এলাকার নাম নজানা উগ্র মাইনসের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে 8:30টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্র জানা গিয়ে সকালে স্থানীয় লোকজন লাশ বাঁচতে দেখে এনে পুলিশের খবর দিয়ে লাশর গাত একাধিক আঘাতের চিহ্ন আছে বলে জানাই স্থানীয়। সুপ্রিয় দর্শক, শেষ গড়ির প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্স রাত 9টার খবর। আরো বহু তথ্য বল খবর অনার মাঝে চলে এসুন। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।